আজকে কি যেন আজকে 26 তারিখ আমার আজকে 26 তারিখ এখান থেকে আমরা ব্লগ স্টার্ট করছি। আজকে আমাদের ট্রেন আছে রাতে, তো সকাল থেকে যে আমাদের এক্সাইটমেন্টটা ওটা হচ্ছে আমরা আমাদের ব্লগে দেখাবো, ঠিক আছে? আরও দুজন আসা বাকি আছে, তারা আসবে তারপরে দেখা। এখন আমরা করছি ব্রেকফাস্ট, আর কিছু বলার নেই। নিজের মুখটা দেখা বল। এখন আমরা করছি, লজ্জার কিছু নেই, বলতে পারিস। এই যে এখন বাইরে পড়ছে বৃষ্টি, আর এখানে খাচ্ছে সস দিয়ে মিষ্টি। সস দিয়ে কেউ কোনোদিন মিষ্টি খায়? মিষ্টি খাবেন, ভালো লাগবে। তারপর আশেপাশে হসপিটালে চলে যাবেন। একটু এক্সট্রা মিষ্টি রাখবেন, কারণ সস দিয়ে মিষ্টি খাওয়ার পরে আপনাদের সুস্থতার জন্য একটা নর্মাল মিষ্টি দরকার। কিছু বল, শুধু দেখিয়ে যাচ্ছে। এখন আমরা কোথায় যাচ্ছি? স্ক্রাব বানাতে। ইয়েস, হোমমেড স্ক্রাব। হোমমেড, জোরে বল। হোমমেড স্ক্রাব। ইয়েস, হোমমেড স্ক্রাব বানানোর জন্য মুখটা তো খুব সুন্দর গ্লো করতে হবে। ঘুরতে যাচ্ছি সেই জন্য। চলুন কি করে মানে কি করে বানানো হয় তার প্রসেসটা দেখাবো। চলুন। তো কি কি লাগবে দেখে নিন। কফি, মধু, লেবু, চিনি। আরে আসুক না, ঠিক আছে তাড়াতাড়ি দে, কাল বানবে লিখা। হ্যাঁ ওইটাও দিয়ে দে, ওটাও হ্যাঁ ওটা দিয়ে দে। রাখবে কি গোটা গায়ে মাখবি? না মুখেই মাখবো তো, অনেকটাই তো মাখবো। দে না, বেড়ে গেলে ভিডিও যারা দেখছে তাদেরকে দিয়ে আসবো। দেবো মধু, মধুটা দেবো, দিতে থাক, কাকিমা না বলবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে প্লেন মধু, যদি মধু হতো ওটা হস্টেলে, নর্মাল মধু ঘরেতে, পিঁপড়েযুক্ত মধু। এবার যাচ্ছে লেবু। ওয়াও নাইস। এবার যাচ্ছে চিনি। মানে হাতে তো কেন খাচ্ছে? আর কত? হয়ে গেল। 2 স্কুপ সুগার। এবার এটাকে মিক্স করবেন। দেখতে পাচ্ছি না, চামচ 2 স্কুপ। না স্পুন, চামচ মানে স্কুপ হচ্ছে মানে দুবার আর কি, মানে চামচে দিলে। প্রথমে কি বললি? 2 স্কুপ। গাইস আপনারাই বলুন আমি ঠিক না ভুল। এভাবে মিশে থাকবেন, মিশে গেলে এটা একটা কনসিস্টেন্সি হবে। তারপর মুখে মেখে নিজের মুখটা গ্লো করে নেবেন। বাই। যখন একে একে মাখবো আমরা তখন দেখাবো। ইয়েস, তো স্টে টিউনড উইথ আস। বেশি ইংলিশ শিখে গেছে, আর কিছু নয়। এই যে আর্ট and the artist. Nice. বৃষ্টি হইং, তখন থেকে হয়েই যাইং, কখন বন্ধ হইং ডোন্ট নো। স্নান করি ফ্রেশ হয়ে গেছি, স্ক্রাবিংটা দেখাতে পারিনি। ইটস ওকে, আফটার স্ক্রাবিং মাই ফেস। স্নান করে নিলে এতক্ষণ কিছু বলার নেই, বাদ নেই। ইয়েস, আজ সকাল থেকে এই বাবা পুরো ভিজে গেছে রে। আর টানছি তো, কত কি এনেছিস আরো খাবার দাবার? আচ্ছা চলো, চলে এসছি। এদের অপেক্ষাই করছিলাম সকাল থেকে। এক্সপিরিয়েন্স শেয়ার কর। হেজি হয়ে গেছে।
আমিও জানি না, ঠিক আছে। দিয়ে ওপর স্প্ল্যানেডে তো অন্বেষা বললো যে এখানে দমদমে কেটে নিবি। তুই জানা ফ্রেমে জানা, তারপর বল কি হয়েছে কি হয়েছে। দমদমে কেটেছিস? একবারে দমদমে কেটে নিবি। হ্যাঁ। দিয়ে আমি বললাম, ঠিক আছে। দাঁড়া, আমাকে বলছে, দাঁড়া তুই। পুরো স্প্ল্যানেডে কেটেছি। দিয়ে আমি এক্সিট দিয়ে বললাম, একটু ধরবি না নাকি? তারা আবার ভিজে জানে না, আমিও জানি না। আর তোদের যে বললাম যে নীল রঙের পা ধরে হেঁটে হেঁটে আসবি, পা দিয়ে হেঁটে হেঁটে আসছি, তাহলে? পায়ের উপর পা দিয়ে আসছিলাম। তাও এক্সিট থেকে বেরিয়ে গেছিলি? কি লেভেল আপনারা চিন্তা করুন। ও বলছে, তো আচ্ছা নেই না। আর আমি তো হাওড়ার মেট্রোতে নামছি না, কোথায় পাতাল। কেমন লাগলো নীল রঙের ইয়ে মেট্রো? দেখতে পাইনি। ও দেখতে নীল আমি দেখতে তো পাসনি? ও দেখতে পাইনি। দেখতে পাসনি? আমি দেখতে পাইনি। আমি একটা দাদুর কোলে একটা বুক দিয়ে শুয়েছিলাম। ই বাবা, আরে ওই পরে কথা হচ্ছে, খুব একটু পার্সোনালি চলে গেছি আমরা। এমনি বাজালাম কিছু না, ব্লগিং। যাচ্ছে আমার হ্যাঁ তুই যে বললি আসবি আমি বললাম কি না কি রিয়াকশন হবে, কিছু রিয়াকশন নেই। পুরোই ব্লার হয়ে কিছু রিয়াকশন দিল না। আমি বললাম যে কত না কি রিয়াকশন দিল। তোরা এখানে এসছে তাই ওদেরকে এখন গেলানো হচ্ছে, আর কিছু নয়। দেখ আমি মাথায় গামছা পরে আছি। গামছা পরে ইয়েস, আমিও বসবো এবার টুল নিয়ে। দাঁড়িয়ে খাই বলেছে। আমি যে কি করছি এবার এদিক ওদিক, তখন থেকে হি করছে। হ্যাঁ আমিও খেয়ে নিচ্ছি, বুঝলি? কেন? আমারও খেতে পেয়েছে। দাদা দেরি হয়ে কাদা দিবি? এবার কোথায় দেখা হবে একবারে? একবারে বেরোনোর সময়। টাটা করে, টাটা করে দে, টাটা করে দে, কর না বারু। পারো যখন শোবে তো। হাফ টিম এগিয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ট্রেনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ইয়েস বাই। কি এই ব্যাগটা আমি নিয়েছি, ও নিয়ে চলে এসেছে। উল্টে আরো আমি শোন আমি কি করছি বলতে, আর আমি বলছি কি যে তারা তুই কি করছিস? গলা ভাঙছে। আর কিছু? এখন আমরা ট্রেনের জন্য বসে আছি। আচ্ছা একটা ট্রেন চলে গেছে অলরেডি, ও ঠিক আছে। আবার এখন আসবে যাবো। ইয়েস হ্যাঁ মোটামুটি লেডিসে উঠি, দরকার নেই আসলে তেমনি আগে হয়। আছি প্রচন্ড। ওর কারণটা অন্য, তার জন্য হ্যাঁ ফিলিংস জানতে চাইছি। একটু ভয় করছে, উঠেই দাঁড়ায়, এত এত লজ্জার কি আছে? একটু ভয় করছে আর এক্সাইটেড আছি। বনু আপনারা যাচ্ছেন? হেজি হয়ে গেল। হ্যাঁ যেটা শুনে যাবি না, ঠিক আছে, আমি বারবার বলে দিচ্ছি, আচ্ছা যেটা শুনে যাবি না কিন্তু, ঠিক আছে, আর চুপ করে বসে থাকবি। আচ্ছা এখানে আদৌ নাইদের আসতে বলতে সব মন থেকে চা দেয়নি, ওই জন্য জিভ ঘুরে গেছে। পারো তোকে দিতাম, খাওয়াবো তোকে চা। আমাকে দেখাতো আপনি কতটা এক্সাইটেড, জোরে বল। টেনশনে আছি প্লাস এক্সাইটেড। আচ্ছা 55 হয়ে গেছে, এবার আমাদের ছাড়া হবে। গাড়ির হর্ন দিয়ে দিয়েছে। নাম্বার
আরো আরো টাইম চালু হয়ে গেছে তোদের কাছে তো কিছু নেই দাদা 1 সেকেন্ড দাঁড়া অফ কর অন কর না ওইদিকে দেখো ওইদিকে হয়ে গেছে ওদেরকে দেখানো হয়ে গেছে স্ন্যাক্স টাইম চল রা হ্যায় দেখা কি খাচ্ছিস আলু কা চিপস আরে ভিডিও করার জন্য নিজের ফোন থেকে ফ্ল্যাশ লাইট অন করে নিজেই করছে টেকনোলজি আলু চিপস টেকনোলজি কোনটা যেন We are going guys বুকের মধ্যে ধুকপুকুনি is ongoing এটা কোন স্টেশন ভাই এর পরের স্টেশন হচ্ছে বর্ধমান না আরে বাবা মানে পরে কোন স্টেশনে থামবে বর্ধমানে থামবে গাইস গুড বাই ট্রেনে যেতে যেতে মেহেন্দি করছে মেহেন্দি হ্যাঁ সাজনে বাড়ি ছেলে জুটবে না ভুতু এত ভালো ভাগ্য নয় আমরা অন্ধকারে বসে আছি এখন প্রচন্ড যে ট্রেনটা হচ্ছে না টেকনোলজি কি হবে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছি মেলা দেখতে যাচ্ছি আমরা মেলা দেখতে যাচ্ছি এখন মেলা বেনারসের মেলা বেনারসের বকুল তলা এই যে ব্যস্ত মানুষ ডেডিকেটেড মানুষ ভাল লাগছে করতে করছি আমরা ব্লগ করছি জানি না কতদূর কন্টিনিউ করতে আমাদের ডে 1 আসবে রাত 12টা চলে গেলেই ডে 1 চলে আসবে রাত 12টা চলে গেলেই ডে 1 চলে আসবে বল এই যে এখন খাবার এনেছি খাবারগুলো খোলা হবে এই জন্যই বলে টেকনোলজি আর উপর সরি হ্যাঁ ওইটা তো জানি কোনো ঝোল নেই খাই রে খাবি তাহলে তো দেখে কি মনে হচ্ছে এটা কি করছিস আমরা এখন যাচ্ছি ট্রেনে এখন রাত্রি কটা বাজে এক সেকেন্ড দেখাচ্ছি 1:08 হ্যাঁ 1:08 বাজে ঠিক আছে আমরা একটা যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি ভাই ওই রাস্তাটা সেরা ওই সাইডে পাহাড়গুলো দেখা যাচ্ছে গোটা রাস্তাটাতে রাস্তাতে ট্রেনটা যেখানে দাঁড়িয়েছে ওই সাইডে একটা কাকিমা আমাদেরকে কালো দিচ্ছে মনে হচ্ছে আমরা তো রাতে একটা চিৎকার করছি যেমন ঘুমোচ্ছে তারা মনে আমাদের তো ঘুম আসছে না আমরা কি করব আমাদের টেনশনে ঘুম আসছে না প্লাস এক্সাইটমেন্ট সেই রাস্তা কিন্তু রাস্তাটা সেরা আমি যদি ক্যামেরায় দেখাতে পারতাম তাহলে খুবই খুশি হতাম সিরিয়াসলি মানে ট্রেন থেকে দেখার মজাটাই আলাদা ধরো নাকের ফুটো দেখে আমি ঝোড়ো কাক সবাই নাক ডাকছে আর আমাদের দেখ
আমি নাচতে দেখাবো না কিছুতে। রাস্তাটা এখন কটা বাজছে? দেখালি তো একটা নয়। দাদু চুলটা ঠিক করে তোমার লক্সটা ভুল হয়েছে, আই এম সরি। একটু পরে আবার আমাদের ফিলিংস ব্যক্ত করবো আপনাদের সাথে, ততক্ষণের জন্য আমরা এখন স্লোলি এগোচ্ছি। যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। স্লোলি 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 স্লোলি। ওইদিকেও হবে দেখো। तो আবার দেখা হচ্ছে কালকে সকালে, क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त। बाय बाय।